গেলাম, আপনি আমার কদর কি দিবেন? আপনি তো আপনার বাপের কদরই দেন না, ওস্তাদের কদর দিবেন কি করে? আপনি স্বার্থ হয়ে গেলে আপনি ওস্তাদকে ভুলে যাবেন। আমার বাবাকে দিয়েছে তার বাবা, সে নিজে স্বপ্নে পাইছে, এটা স্বপ্নে পাইছে। এটা আল্লাহর দানীয় জিনিস, এটা কারো জিনিস না। এটা সেই ব্রিটিশের আমলে। না না না, আমি বিক্রি করি। হ্যাঁ, বিভিন্ন প্রোগ্রামে আমি যাই, কিন্তু আমি বুঝে শুনে যাই। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পাই। এটা এক্সট্রা করা হয়, এটা এক্সট্রা করা হয় যে আমাদের এটা বংশধারী পেশা, ওই হিসাবে এটা ধরে রেখেছি। কিন্তু আপনি তো বলছিলেন যে আমি আসলে কাউকে রেখে যেতে চাই না এই পেশায়। হ্যাঁ, রেখে দিতে চাই না। এই দেশ এখানে আপনার একটা ভুল নাই, কে কি করলো না করলো সেটা তো আপনার দেওয়ার বিষয় না। আপনি কি না, আমি দেখেছি, আমি এটা দেখেছি বলেই তো আমি বলেছি। আমি দেখেছি, না দেখলে তো আমি বলতাম না। আচ্ছা, এটা কষ্টে আপনার যে মনের কষ্ট নিয়ে আমরা একটু বাজনা শুনতে চাই। আমরা ভাইয়ের সালাউদ্দিন ভাইয়ের সেই পদ্ধতিকে আমরা চিনি, অনেক প্রোগ্রাম তার দেখেছি এবং অনেকেই অনেক কথা বলেছে তার বিষয়ে এবং অনেক ইন্টারভিউ তিনি দিয়েছেন। তারপরে আমরা আজকে জানলাম, আমরা একটু গান শুনবো আমাদের সাথে। দিন যাবে, অপরিবর্তন আসবে। যে দিন চলে যায় সেটা ভালো যায়, যেটা আসে সেটা খুব খারাপ আসে, সেটা আর ভালো কোনো কিছু দেখিনি। হ্যাঁ, এদিকে আছি, আবার ওদিকে চলে যাবো। সাধারণ মানুষ আপনাদের কি আকাঙ্ক্ষা? হ্যাঁ, আপনাদের মতো সাধারণ মানুষ আপনাদের কি আকাঙ্ক্ষা? আমাদের কি আকাঙ্ক্ষা, আমরা টেলিভিশনে নিউজ দেওয়া হয়েছে, বিভিন্ন চ্যানেলে নিউজ দেওয়া হচ্ছে, কিন্তু তারপরেও মনে করি বর্তমান সরকার আমাদের কোনো খোঁজ খবর নিচ্ছে না। এই যে বাংলাদেশের ভিতরে আমি ওয়ান পিস, আর দ্বিতীয় কেউ নাই। হ্যাঁ হ্যাঁ, কিছুই পাইনি আমরা তো কিছুই পাইনি। না বাড়ি আছে, না গাড়ি আছে, না টাকা আছে, না কোনো কিছু আছে। কি করলে ভালো হয়? আমাদের করার জন্য আমাদের থাকার এক মুঠ মাটির প্রয়োজন, আমরা যাকে বাল বাচ্চা নিয়ে বাস করতে পারি। আমরা আরো সুন্দর, বা এই যন্ত্র কেন, এর থেকে ভালো যন্ত্র যাতে এই দেশে বাইর করতে পারি, যা বিশ্বে নাই, যে বিশ্ব রেকর্ড হয়ে যায়। এমনিতে রেকর্ড করেছি, আরো যাতে বিশ্ব রেকর্ড হয়ে যায়। এলে বিদেশিরা গবেষণা করে, দিস বেঙ্গলি ইউ ভেরি ব্যাড, দিস ইজ ভাইলেন্ট, ওয়ান পিস তার, দিস বাম্বু, দিস ইজ ম্যাজিক ফাইন। আপনার নাম কি ভাইয়া? সালাউদ্দিন। আমার বাসা অরিজিনাল দেশের বাড়ি চাঙ্গারপুর, এখন থাকি মিরপুর 1 নম্বর বুদ্ধিজীবী শহীদ মিনার গেটের সাথে আমার বাসা। আশা করি ভালো থাকে। আমার মানে ঘটনা হলো, আর কিছু আমাকে উঠায় না, আমার ব্যবসা বাণিজ্য করতে দেয়, এগুলি করে আমার কোনো লাভ নাই, বেকার লাভ নেই। কষ্ট বলে লাভ নেই, কষ্ট আপনি আমার বুঝবেন, আপনি আমার কষ্ট বুঝবেন, আরেকজন বুঝবে না। আমি 40 বছর ধরে দেখতেছি, হলো না, কোনোভাবেই পেলাম না, হলোই না, কোনোভাবে হলো। হ্যাঁ, শিক্ষাটা আমার বাবাই দিয়েছে। হ্যাঁ, আমার বাবাই দিয়েছে। রেখে দিতে চাই না, এই দেশের শিল্পীর মূল্যায়ন নাই, কোনো কদর নাই। এখন আমি আপনাকে